দেখো, আজকে আমরা আবার এই নবম দশম শ্রেণীর 4 দশমিক সূচক এর অঙ্কগুলি সমাধান করব। তো প্রথমেই আমি 7 নম্বর প্রশ্নটা তুলে নিলাম। এখন এটা সমাধান করতে হলে আমরা প্রথম কি করব? দেখো, এই যে আমি কিন্তু এর আগে সূত্রগুলি দিয়েছি এবং 6টা অঙ্ক করিয়েছি। তো তাহলে এটা করতে হলে তোমাদের জন্য একটু সহজ হবে। দেখো, যদি এরকম থাকে যে উপরে পাওয়ার 2টা বা 3টা দেওয়া, আমরা কি করব, এই যে ভিত্তিটার উপর পাওয়ার গুলো ভেঙে ভেঙে দিয়ে দেব। তো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস, পরে হচ্ছে এখানে 4 আছে, 4ই রাখবো। এখানে 2 টু দি পাওয়ার n, এখানে তো প্লাস আছে, সেজন্য আমরা কি করলাম, এখানে ভেঙে দিলে এখানে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 1 হয়ে গেল। এখন আবার এখানে ভেঙে দিব, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 2 ভাগ হচ্ছে 2। এখানে কোনো নাই, মানে কি 1 আছে। এখন হচ্ছে, দেখো এখানে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, সবগুলি থেকে কি আছে, উপরেও 2 টু দি পাওয়ার n আছে। এখন আমরা কি করব, উপর থেকে 2 টু দি পাওয়ার n টা কমন নিব। 2 টু দি পাওয়ার n টা যদি কমন নিই, তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু, এখানে দেখো এটা যদি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে আছে কি 4 আছে আর হচ্ছে 2 আছে, তাহলে 4 দুগুণে এখানে 8 হয়ে যাবে। আর নিচে হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার n, আর এখানে দেখো 2 স্কোয়ার, 2 স্কোয়ার, এখানে ভাগ ভাগ আছে। ভাগ থাকলে কি করি আমরা, ভাগ থাকলে পাওয়ারগুলি আমরা বিয়োগ করি, -1। তো এখানে দেখো, উপরে 2 টু দি পাওয়ার n, নিচে 2 টু দি পাওয়ার n কি হয়, কাটা যায়। কাটা গেলে উপরে থাকবে কি 2 টু দি পাওয়ার 4 মাইনাস 8, 2 স্কোয়ার মাইনাস 1, সরি 2 স্কোয়ার মাইনাস 1 না, 2 মাইনাস 1 এটা থাকবে। এখন এটা হিসাব করি, 2 টু দি পাওয়ার 4 মানে কি 16 মাইনাস 8, আর নিচে হচ্ছে 2 থেকে যদি 1টা চলে যায়, থাকবে কি 2, উপরে পাওয়ার কিন্তু 1 আসছে। এখানে দেখো 16 থেকে 8 বাদ দিই, 8ই হবে, নিচে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 4। তো একবার নিয়মগুলি কিন্তু খুবই সোজা। এখন আমরা 8 নম্বরটা সমাধান করবো। 8 নম্বর প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। e⁻m+1 by divided 9m+1 to the power m-1 m প্লাস হচ্ছে 1। আমি কি করলাম, প্রশ্নটা তুলে নিলাম। এখন দেখো আমরা এটা কিভাবে সমাধান করবো। এরকম থাকলে, যে ব্র্যাকেটের ভিতরে আর বাইরে থাকলে আমরা কি করবো, ব্র্যাকেটের ভিতরে আর বাইরে আমরা গুণ করে দিব পাওয়ার গুলি। তাহলে 2 টু দি পাওয়ার, এটা তো m+1, নিচে হচ্ছে m দিয়ে যদি m কে গুণ করি m স্কোয়ার, আর m কে যদি 1 দ্বারা গুণ করি মাইনাসের ভাগ। এখানে দেখো 9, 9 কে আমরা দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, অনেক 3 আছে, ভিত্তিগুলি 3 আছে, আর এখানে দেওয়া আছে কি 9। তাহলে 9 কে তো আমরা ভাঙতেই পারি, 3 3 9 হয়, তাহলে দিব 3 স্কোয়ার। 3 স্কোয়ার দিয়ে m প্লাস হচ্ছে 1, আর এখানে 3, যেখানে m-1 m প্লাস হচ্ছে 1 আলাদা করে উপরে দিয়ে দিলাম। এখন এই যে আমরা আবার কি করবো, এই যে এটা দ্বারা এটা গুণ করবো, দেখো এটা ঠিকই থাকবে। এখন ভাগ 3, এটাতে 2m প্লাস হচ্ছে 2, আর এখানে দেখো এটা হচ্ছে এই, আমরা যদি এটা হিসাব করি যে a+b হোল ইন্টু a-b হোল, এই সূত্রটা কিন্তু এখানে আছে, যে a+b হোল ইন্টু a-b হোল, এটা সমান কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 3। তাহলে এখানে a কোনটা m, তাহলে স্কোয়ার মাইনাস b কোনটা, এখানে 1, 1 এর উপরে স্কোয়ারটা দেওয়া লাগে না। এখন দেখো আমরা কি করব, এই যে নিচের গুলি কি করবো, উপরে দিয়ে দিব, কারণ আর ভাগ থাকলে, ভাগা থাকলে কি হয়, উপরে হয় মাইনাস।
তাহলে 3m প্লাস হচ্ছে 1 মাইনাস, এই ভাগের জন্য আমরা কি বললাম সূচকের নিয়ম অনুযায়ী এখানে মাইনাস দিলাম, আর নিচে হচ্ছে কি এম স্কোয়ার। এম স্কোয়ার, আর দেখো এই মাইনাসের জন্য এখানে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এম ভাগ, এখানে দেখো একইভাবে 2m প্লাস হচ্ছে 2 মাইনাস এখানে এম স্কোয়ার, এই মাইনাসের জন্য এটা প্লাস 1 হয়ে যাবে। এখন এখন দেখো এটাকে যদি হিসাব করি তাহলে কি হবে, এখানে মাইনাস এম স্কোয়ার, মাইনাস এম স্কোয়ার, এখানে একটা এম, এখানে একটা এম, দুইটা এম, এটা এম হলে প্লাস 2m, আর এখানে হচ্ছে প্লাসের 1 ভাগ 3। এখন এখানে দেখো 2m, এখানে হচ্ছে 2m, এখানে হচ্ছে 2m, আর হচ্ছে এখানে প্লাস 2 মাইনাস এম স্কোয়ার প্লাস 1। এখানে আমরা যদি এটাকে একত্রে হিসাব করি 2 আর 1টা যদি হিসাব করে দিই এখানে কিন্তু প্লাসে 3 হয়ে যায়, এখানে একেবারে দিয়ে দিলাম। এখন এখানে দেখো 3 আর 3 দুইটার ভিত্তিকে একই, একই দুইটি 3 আছে, তাহলে এই ভাগের জন্য আমরা কি করতে পারি, এগুলি কিন্তু বিয়োগ আকারে এগুলি আবার একত্র করে নিতে পারি। তো দেখো 3 টু দি পাওয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস 2m প্লাস হচ্ছে 1, এই ভাগের জন্য আমরা এখানে কি দিব, মাইনাস দেব, মাইনাস দিলে এখানে হবে 2m, এই মাইনাসের জন্য এটা কি হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাসের 3, আর এখানে কি হবে দেখো মাইনাসের এম স্কোয়ার, আর হয়ে যাবে এখানে প্লাসের এম স্কোয়ার। এই মাইনাসের জন্য এখানে সবগুলি কি হবে, চিহ্ন বদল হয়ে যাবে। এখন দেখো এই যে প্লাসের এম স্কোয়ার মাইনাসের এম স্কোয়ার কাটা যায়, প্লাসের 2m মাইনাসের 2m কাটা যায়, তাহলে এখানে -3 আর হচ্ছে প্লাসের 1, তাহলে -3 থেকে যদি প্লাসের 1 বিয়োগ দিই, বাদ দিই, তাহলে কি হবে -2। -2 হলে এখানে দেখো আরেকটা নিয়ম করেছিলাম যে এরকম থাকলে আমি কি করতে পারি, 1/3² দিতে পারি, তাহলে কি হবে 1/9। এটাই হচ্ছে উত্তর। নিয়মগুলি সহজে, আমি তো এখানে ভেঙে ভেঙে অনেকক্ষণ সময় দিয়ে বুঝালাম, তোমরা যখন নিজেরা বুঝবে করবে তোমরা অতি সহজে খুব দ্রুত করতে পারবে। তো এখন দেখো আমরা 9 নাম্বার সমাধান করাবো। 9 নাম্বার হচ্ছে প্রমাণ করতে বলছে, যে প্রমাণ করো, যে প্রমাণ করলে এটা সমান ওইটা বা এটা সমান ওইটা এরকম। তো 9 নাম্বার হচ্ছে প্রশ্নে আমি একেবারে বাম পক্ষটা তুলে নেই, লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে 4 টু দি পাওয়ার n মাইনাসের 1 2 টু দি পাওয়ার n মাইনাসের 1, এটা দেওয়া। তো এটা দেওয়া হলে এখন দেখো এটাকে প্রমাণ করতে বলছে, প্রমাণে আমাদের আসবে কি 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটা সমান, এটা প্রমাণ করা লাগবে। এই ক্ষেত্রে করবো কি, দেখ ভিত্তি এখানে 2 এখানে 4, আমরা এরকম হলে ভিত্তি একত্র করার চেষ্টা করবো, যে এটা হচ্ছে ভিত্তি, এটা এখানে 2 এখানে যদি 2 করি বা থাকে তাহলে আমাদের জন্য হিসাবটা সহজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে দেখো 2 2 টু দি n, তার মানে কি 2 4 4 টু দি পাওয়ার n, nই থাকবে মাইনাসের 1, 4 কে ভাঙলাম, আর এখানে দেখো 2 টু দি পাওয়ার n মাইনাসের 1। এখন কি করব, এখন দেখো নিচে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে মাইনাসের দেওয়া, তাহলে আমরা কি করব এখন, যে এটার বিপরীত চিহ্ন দ্বারা উপরে নিচে কি করবো, গুণ করবো। তাহলে দেখো নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাসের 1, এটার বিপরীত চিহ্নযুক্ত পদ কি হবে, 2 টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 1, উপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1, আর হচ্ছে এই যে এখানে যেটা দিয়ে আমরা এটা গুণ করলাম, উপরে এটা দিয়ে গুণ করবো, 2 টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 1, ব্র্যাকেটে লিখে দিব যে লব ও হরকে 2 টু দি পাওয়ার n প্লাস 1 দ্বারা গুণ করি, এটা লিখে দিব। তো এখন দেখো উপরে যা আছে তাই এখন লিখবো, 2 টু দি পাওয়ার 2n মাইনাসের হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 2n প্লাস 1। এখানে দেখো
আমরা এটা যদি এ ধরি, ওই যে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হোল, এই সূত্রটা হচ্ছে, তাহলে এটার সূত্র কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, তাহলে স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো উপরে 2 to the power 2n মাইনাস 1, 2 to the power n প্লাস 1, এখানে 2n গুণ করে দিলাম মাইনাস 1। তাহলে দেখো এটা এটা যায়, থাকবে কি 2 to the power n প্লাস হচ্ছে 1। তো এটা ডান পক্ষ প্রমাণিত হল। প্রমাণ করতে বললে আমরা কি করি? প্রুফ লিখি। আর দেখাতে বললে আমরা করি কি? দেখাতে বললে আমরা করি হচ্ছে শুট। দেখো আমি 11 নম্বর প্রশ্নটা তুলে নিলাম। 10 নম্বরটা একটু বড় হবে, সেটা আমি পরে করাবো। 11 নম্বরটা করাচ্ছি। দেখো এভাবে হলে আমরা এখন কি করব? এই যে পাওয়ারটা কিন্তু এই এ টু দি পাওয়ার এল এর উপরও আছে, এ টু দি পাওয়ার এম এর উপরও আছে, তাহলে আমরা দুইটার উপরেই দিয়ে নিব। তাহলে এ টু দি পাওয়ার এটা হবে এল এন, এ টু দি পাওয়ার এম এন, গুণ করছি, পাওয়ার এখানে গুণ করছি, এখানে এ টু দি পাওয়ার এম এল এন এল এম এন, আর হচ্ছে এখানে এম এল, গুণ করলাম। এখন এটার সাথে এটার সাথে এটা কি আকারে আছে? গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে আমরা উপর উপরে একবার পাওয়ারগুলি যোগ করবো, নিচে একবার পাওয়ারগুলি যোগ করবো। তাহলে এ টু দি পাওয়ার এন এন প্লাস হচ্ছে এম এল প্লাস এম এন, নিচেও ঠিক একইভাবে এ টু দি পাওয়ার এম এন প্লাস এন এল প্লাস হচ্ছে এম এল, যোগ করলাম। যোগ করার পর এখন দুইটারই ভিত্তি একই রকম, মানে এখানে আছে কি ভাগটা থাকলে আমরা কি করব? বিয়োগ করে দেব। এই পাওয়ারগুলোর সাথে এগুলো বিয়োগ হবে। এন এন প্লাস হচ্ছে এম এন প্লাস এম এন মাইনাস এম এন, এই মাইনাসের জন্য এটা প্লাস, এখানে চিহ্নগুলি কি হবে? পরিবর্তন হবে। তাহলে এখানে মাইনাসের জন্য এটা প্লাস, মাইনাস হবে এন এন, মাইনাস হচ্ছে এম এন। এখন আমরা যদি কাটাকাটি করি, এখানে এই যে এটা সবগুলি কিন্তু কাটাকাটি যাচ্ছে, তোমাদের কাটাকাটি গুলো দেখানো লাগবে না, আমি এখানে বোঝানোর জন্য বলছি, দিচ্ছি। তাহলে এখানে পুরো সবগুলি কাটাকাটি চলে গেল, কাটাকাটি যদি সবগুলি চলে যায়, থাকবে কি? এ টু দি পাওয়ার 0। এ টু দি পাওয়ার 0 মানে কি? 1, হচ্ছে সূত্র। তাহলে প্রশ্নে এটা সমান 1 প্রমাণ করতে বলছে, তাহলে কি হবে? রাইট হ্যান্ড সাইড প্রুফড, এটা প্রমাণিত হলো।